হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মজার একটা মিষ্টির রেসিপি নিয়ে। অনেক সময় দেখা যায় বাসায় মুড়ি এনে রাখলে বেশ কিছুদিন পর মুড়িগুলো একদম নরম হয়ে যায় আর খাওয়ার অনুপযোগী হয়ে যায়। তখন আমরা কি করি, এই মুড়িগুলো ফেলে দিই বা কাউকে দিয়ে দিই। কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই খাওয়ার অনুপযোগী মুড়ি দিয়ে ভীষণ মজাদার একটা মিষ্টি। তো প্রথমেই আমি এখানে 2 কাপ মুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি চুলায় 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচের মতো চিনি। তো চিনি দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে এর মধ্যে ব্লেন্ড করা মুড়ির গুঁড়োগুলো দিয়ে একটা আটার ডোর মতো তৈরি করে নেব। নর্মালি আমরা সিদ্ধ আটার রুটি যেভাবে বানাই ঠিক সেমভাবে আমি মুড়ির গুঁড়াটা দুধের সাথে মিক্স করে পারফেক্টভাবে একটা আটার ডো বানিয়ে নেব। তো এই তো দেখুন মুড়ির গুঁড়ার সাথে দুধটা কত সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিলাম। এরপরে আমি চিনির শিরা বানিয়ে নেব। তো এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর সেম কাপেরই 2 কাপ পানি দিয়ে এর মধ্যে কয়েক টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এই চিনির শিরাটা বেশি একটা ঘন করব না, একটু পাতলা করে নেব। তো এই তো চিনির শিরাও হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢেকে চলে যাব মিষ্টি বানানোর জন্য। তো এখানে দেখুন আমি মুড়ির ডোটা যে বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে আবারও 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। এবারে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার এই পর্যায়ে এর মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিম দিয়ে মিক্স করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব, একটু নরম করে মিক্স করে নিতে হবে। তো এই তো আমার মিষ্টির ডো কিন্তু একদম রেডি। তো হাতে সামান্য একটু ঘি মেখে আমি কিন্তু মিষ্টি বানানো অলরেডি শুরু করে দিয়েছি। তো একটু লম্বা সাইজের ল্যাংচা মতো করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা অন্য কোনো শেপ করেও বানিয়ে নিতে পারেন। তো এই তো আমি এখানে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখুন আমার এখানে মিষ্টিগুলো কিন্তু একদম রেডি। আমি 2 ধরনের বানিয়েছি, গোল শেপ করেও বানিয়েছি, আবার একটু লম্বা শেপ ল্যাংচা টাইপের করেও বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ফ্রাই করে নেব। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে এর মধ্যে মিষ্টি অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়, কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাও একদম কমিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে। তো এইভাবেই মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন মজার রান্নার ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো দেখুন আমার এখানে মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। তো দুই ধরনের মিষ্টি আমি ভেজে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা একটু গরম করে নিয়েছি। যখন শিরাতে একটু বলক চলে আসবে তখনই আমি এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিগুলো দিয়েও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটু জাল করে নেব। তো 5 থেকে 10 মিনিটের মতো আমি মিষ্টিগুলো জাল করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু চিনির শিরাটা মিষ্টির মধ্যে একদম পারফেক্টভাবে চলে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে মিষ্টিগুলো। তো এই তো 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছিল মিষ্টিগুলো। তো কেমন লেগেছে আজকের ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।